নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আর খবর দিনভরের শুরুতেই নজর রাখতে হবে হাওড়ায়। তার কারণ টানা জলের কষ্ট, পাইপলাইন ফেটে গিয়েছে, সেই সব দিন পার হয়ে জল এসেছে। হাওড়া পুরসভার যে যে এলাকায় জল ছিল না তার বেশিরভাগ এলাকাতেই জল এসে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় আজও জল আসেনি এবং সেই জায়গার মানুষ এবার ক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন সব জায়গায় জল এসেছে, আমরা এত কষ্ট করলাম, এখনো পর্যন্ত আমাদের এখানে জল এলো না, সমস্যাটা কোথায়, কেন জল যায়নি সেখানে? দেবাশিস রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দেবাশিস, এই পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গা, এই জায়গাটা ঠিক কোথায় আমি একটু জানবো তোমার থেকে, এবং জানতে চাইবো এখানে কেন এখনো জল পৌঁছানো সম্ভব হয়নি। দেখো, নির্দিষ্ট করে জায়গা যদি বলা যায়, যে মূল যে সমস্যা বেলগাছিয়া ভাগাড় বা ডাম্পিং গ্রাউন্ড, এই এলাকা হচ্ছে হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ড এবং একটি পার্ট পরে হচ্ছে হাওড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ড, যা উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি ওয়ার্ড পড়ছে। এই ওয়ার্ডেই কিন্তু মূল সমস্যা, যেখানে বারবার করে আমরা দেখতে পাচ্ছি ধস, পাথর এবং বাড়িঘর ভেঙে পড়ছে। ফলে এই এলাকায় যে পাইপলাইনের সংযোগ ছিল তা ইতিমধ্যেই কিন্তু বিচ্ছিন্ন করে দিয়েছে হাওড়া পুরসভা, এবং বিকল্প পথে যে ওয়ার্ডগুলি সমস্যা ছিল বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ আগামী গতকাল থেকেই শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু এই এলাকায় জল দিতে গেলে যে পাইপলাইনের কানেকশন দিলে আবার নতুন করে কিন্তু বড়সড় ধসের প্রবণতা বা ধস হতে পারে, আতল শুরু হতে পারে। ফলে সেই কারণে সেখানে কোনো পাইপলাইনের কাজ করা সম্ভব নয়। পুরসভা তরফ করে সে জানিয়েছে, এমনকি যারা বিজ্ঞানীরা এসছে তারাও কিন্তু বলে গেছে তাদের হবে কি, তারা জল পাবেন কিভাবে? উপায় নেই, আপাতত তাদের কাছে জল সরবরাহের কোনো উপায় নেই। তাদেরকে জল দেওয়ার কারণ হিসাবে বালি পুরসভার যে পাইপলাইন আছে সেই পাইপলাইনের সঙ্গে নতুন পাইপলাইন সংযুক্ত করে এলাকার আশেপাশে কোথাও বেশ কিছু কল, সেগুলিকে ব্যবস্থা করা হবে কমিউনিটি কল সিস্টেম বা কমিউনিটি ভাবে যারা নিতে পারবেন এলাকা ধরে। সেই কাজই কিন্তু ইতিমধ্যেই পথে নেমেছে পুরসভার কর্মীরা, হাওড়া পুরসভার কর্মীরা বালি পুরসভার সঙ্গে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে এই কলের লাইন চালু করার চেষ্টার কাজ শুরু হয়েছে। তবে এই মুহূর্তে ধন্যবাদ দেবাশিস। জল থেকে ভাগাড়ে যায়নি, ওখান থেকে ব্যান্ড করে দিয়েছে জল। ওই মোড়ে মাথা যাও, দেখতে পারবে ওখানে ব্যান্ড করা আছে। কেন আব কে জানি, ওরাই জানে কেন ফোন করেছে, আমরা তো জানি না। আমাদের তো জল নিয়ে সমস্যা আছে, জল দিলে আমাদের সমস্যা মিটে যাবে। কালকে দিনভরও আসেনি, আজকেও আসেনি। ও জল ওখানে মুখে পড়ছে, এদিকে আসছে না, বলছে চাবি দিয়ে দিয়েছে। তবে চেষ্টা চলছে যে বালি পুরসভার সঙ্গে কথা বলে যদি পাইপলাইন টেনে নিয়ে এসে কমিউনিটি কল কিছু করা যায়, যত দ্রুত সম্ভব সেই ব্যবস্থা করা হচ্ছে। পুরসভার কর্মীরা সেই চেষ্টা করছে। কিন্তু এদের মধ্যে আর এক সমস্যা হয়েছে, তা হলো আপনাদের দেখিয়েছি গত কয়েকদিন ধরে ওই ডাম্পিং গ্রাউন্ডের আশপাশের জায়গায় মাটিতে ফাটল ধরেছে, দোকান বাড়ি ভেঙে পড়েছে, ধস নেমেছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রশাসন তৎপর, ডিজাস্টার ম্যানেজমেন্ট তৎপর, মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে বলা হচ্ছে প্রয়োজনীয় নথি নিয়ে যেন হাতের কাছে প্রয়োজনীয় নথি রাখেন এবং যেন তারা বাড়ি খালি করে দেন। নির্দিষ্ট কয়েকটি বাড়ি বলা হচ্ছে সেগুলো যেন খালি করে দেন। বলতে আসুন ম্যাডাম, বলতে আসুন। আপনারা অযথা প্যানিক করবেন না, সতর্ক থাকুন। যে সমস্ত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিজেদের যাবতীয় ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এগুলো সাথে রাখবেন। যে কোনো মুহূর্তে দরকার হতে পারে। এখানেই সমস্যা শুরু হয়ে যায়। এলাকার মানুষ কোনোভাবেই বাড়ি ছাড়তে নারাজ, তারা বিক্ষোভ দেখান, রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান তারা, যে বাড়ি তারা ছাড়বেন না, কোনো রিলিফ সেন্টারে তারা যাবেন না। এতদিন ধরে, এত বছর ধরে রয়ে গেছেন যেখানে, সে জায়গা তারা ছাড়বেন কেমন করে? রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, উপায় তো নেই, তাহলে তাদের জন্য কোনো, তাদের দাবি কি আসলে? তাদের পুনর্বাসন দিতে হবে। এইখানে তো থাকার মতো পরিস্থিতি নেই, এখন তো বিপজ্জনক জায়গা এটা। দেখো, একেবারে এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে যখন ডিএমজি এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে মাইকিং করা হচ্ছিল, কারণ কিছুক্ষণ আগেই তুমি দেখেছো যে ডিএমজির তরফ থেকে একটা সার্ভে করা হচ্ছে। তারা প্রায় 100টির কাছাকাছি ক্ষতিগ্রস্ত বাড়ি এখানে কিন্তু পয়েন্ট আউট করেছে। সেই বাড়িগুলিতে গিয়ে কারা থাকে, কতদিন ধরে থাকছে এবং কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে, আদতে কোনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব কিনা বা তাদেরকে পুনর্বাসন দেওয়া সম্ভব কিনা, এই সার্ভেটা কিন্তু আজ সকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের কর্মীরা শুরু করেছে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে। এবং যখন তারা
মাইকিং করা শুরু করে ঠিক তখনই কিন্তু এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা ভাবছেন যদি তাদেরকে এখান থেকে সেফ শেল্টারে নিয়ে যাওয়া হয়, তারপরে যদি তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়, এই আতঙ্কের জেরেই কিন্তু তারা আজকে বিক্ষোভ দেখিয়েছিল যখন মাইকিং শুরু হয় তখন। এবং ইতিমধ্যে সার্ভে ডিএমজির তরফ থেকে সেই সার্ভে কিন্তু চলছে। প্রায় 100টির কাছাকাছি বাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটি বাড়িতে তারা যাচ্ছেন, কতদিন ধরে তারা থাকছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া হবে রৌনক, কিনা বা এদের- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা টিমও সেখানে গিয়েছে। তারা সার্ভে করছেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন, আর তারা মূলত কোন কোন জায়গাগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন, অর্থাৎ কটা বাড়ি বাঁচানো যাবে বা কোন বাড়িগুলোকে সেফ রাখা যাবে, কোনগুলো আনসেফ সেইগুলোই কি চিহ্নিত করার কাজ করছেন তারা। দেখো একেবারে গতকালই তারা কিন্তু এখানে এসেছিলেন, তারপরে জেলা শাসকের সঙ্গে বৈঠকও করেছেন এবং তাদের ওপিনিয়নটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে ডাম্পিং গ্রাউন্ড সেখান থেকে কতটা এলাকা, অর্থাৎ 500 মিটার নাকি 200 মিটার, ঠিক কতটা এলাকা জুড়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে, যেটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছিল। সেই বিপজ্জনক অবস্থায় যে কটি বাড়ি রয়েছে সেই কটি বাড়ির কিন্তু সার্ভে ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট শুরু করেছে এবং তাদের নির্দেশ মতোই কিন্তু এই সার্ভেগুলো ডিজাস্টার ম্যানেজমেন্ট করছে। সেক্ষেত্রে পরবর্তীতে আরও বড় কোনো বিপদ যাতে না নেমে আসে সেই কারণেই কিন্তু এখান থেকে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদেরকে সরিয়ে সেফ শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে আপাতত। সেক্ষেত্রে পরবর্তীতে এখানে বাসযোগ্য কিনা বা এখান থেকে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে কিনা সেটা কিন্তু পরবর্তী চিন্তা ভাবনা। সাময়িকভাবে যে সার্ভে, সেই সার্ভেতেই উঠে আসবে যে কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত এবং তাদেরকে আপাতত সেফ শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তারপরই কিন্তু প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদেরকে কোনোভাবে পুনর্বাসন দেওয়া সম্ভব কিনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা সেটা কিন্তু পরবর্তী বৈঠকের পরেই সিদ্ধান্ত নেবে প্রশাসন। সাময়িকভাবে যে সার্ভে, সেই সার্ভে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট ইতিমধ্যে শুরু করেছে আজ সকাল থেকেই। অতুল, ধন্যবাদ রৌনক। আমি যাবো না, এখানে মরবো বাবা, শোনো বাবা, এখানে মরবো। তো এলাকা খালি করে দেওয়ার কথা। সেন্ট্রালে যেতে বলছে গভর্নমেন্ট কাজ দিয়ে। ছেলে মেয়েকে সরিয়ে রেখেছি, মোবাইল যাচ্ছি না বাড়িতে, সব কিছু করে গেছে। রিমার কাজই করছে না, মন করছিল কি ফাঁসি ফাঁসি দিয়ে মরে যায়। কিছু করা যাচ্ছে না, পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে চাইলে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপর ব্যাংকের পাসবুক, রাশন কার্ড সব কিছু আছে, কিন্তু কোথায় আছে কিছু বোঝা যাচ্ছে না, খুঁজেই পাচ্ছি না। কিছুটা মোবাইলে আছে আর কিছু ডকুমেন্টসটা পাইনি। আপনার যে অ্যাসেসমেন্টটা করছে এটা কি কোনো ক্ষতিপূরণ দেওয়া হতে পারে? মেবি এটার জন্যই আমরা অ্যাসেসমেন্ট করছি কার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যে কাজটুকু দিয়েছি সেইটুকুই করি আগে, বাড়ি প্রায় আপনার সার্ভে করবেন? যতটা দেখতে পাবো চোখের সামনে যা পারবো সেগুলোই আর কি।